হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। হর হর মহাদেব। আমি তো এখন দেওঘরে আছি। তো আমার তো অনেক ঘরের ভিডিও দেখলে এবার একটা নিউ ঘরের ভিডিও দেখো, যেখানে আমি এখন থাকবো। দেখো, এটা বাগান, এটা একটা ফুলের গার্ডেন। ওদিক দিয়ে এন্ট্রি আছে, ওদিকে আমি যাচ্ছি না, রোদ আছে। এটা আমার গেট, এসে লাগিয়ে দিই। চলো দেখা যাক। ওয়ান বিএচকেই রুম খুঁজছিলাম। এখানে কাপড়গুলো কেচে মেলে দিলাম। যত না কাজ আমি ওখানে করি, এখানে আমাকে কাজ করতে হচ্ছে বেশি করে। কারণ ঘর পরের হোক যে নিজের হোক, যেখানে থাকবো সেই ঘরটাকে স্বর্গ করে তুলতে হবে। যখন আমি রেন্টে আছি তো ঘরটা আমার, এটা দেখবো না যে ঘর মালিকের ঘর। তো পরিষ্কার তো ছিলই, কিন্তু আমি আরও পরিষ্কার করলাম। চলো গেটটা আমি এখন লাগিয়ে দিই। আমি দেখাচ্ছি কোনটা লাইট কোনটা কি আমি বলতে জানি। লাইট জ্বলে গেল, এটা দেখো। চলো দেখাচ্ছি। ইনভার্টারও দিয়েছে, 2 বিএচকে রুম দিয়েছে, ইনভার্টারও দিয়েছে। এটা কিচেনের মনে হয় লাইটটা এখন নেই, কালেই আমরা শিফট করলাম। ওই আঙ্কেলটাকে বলতে হবে। এটা কিচেন, অনেক বড় কিচেন আছে, কিন্তু কিচেনের করবেটা কি যে এক গ্লাস জল গরমও করে খেতে পারে না। আজকে এটা ওয়াশরুমটা খুব সুন্দর আছে। চলো দেখিয়ে দিই। আজকে এটা ওয়াশরুম, অনেক বড় ওয়াশরুম। এটা ওয়াশরুম। সব দরজাটা লাগিয়ে দিই। মানে ফ্যাসিলিটি অনেক রকমই আছে ফ্যামিলির জন্য। বউ হবে তখন ঠিক আছে, কিন্তু অত বড় ঘর আমার ছেলে কী করেছে কী করবে সেটাই ঝাঁটপাট তো দিতে হবে, কিন্তু ডিউটি করবে না এইগুলো করবে। আজকে এটা একটা রুম, টিভি ফিভি সব দিয়েছে। ফার্নিশ ফ্ল্যাট যাকে বলা হয় সেরকমই সবই ব্যবস্থা দিয়েছে, কিন্তু রেন্ট আমার এখন এটাতে এখন বেশি হাই রেন্ট নিয়েছে। কিন্তু এটা পরে আমি চেঞ্জ করে দেবো, কারণ অত বড় ঘরের দরকার নেই। কারণ আমাদের তো থাকা পসিবল নয় এখন। আমরা নিজে এত বড় ঘর করেছি, ওই ঘর ছেড়ে কি থাকা যায়? আমার হাজব্যান্ড আছে এখন। তো যে হোক, আমি এখন এলাম। দেখো এখানে আমি এখন সব গুছালাম, সব সব পরিষ্কার করলাম, এগুলো মুছলাম, এগুলো সব পরিষ্কার করলাম। বললাম না যারই ঘর হোক, কিন্তু ঘরটাতে যখন আছি তখন আমাকে নিট অ্যান্ড ক্লিন করে থাকতে হবে। দেখো বন্ধুরা, এই ঘরটাও কিন্তু দেখে খুবই সুন্দর। একটু চার্জটা অনেক বেশি, 10,000 মানে ভাড়া আছে। ইলেকট্রিক বিল আলাদা আছে, এইগুলো সব আলাদা আছে। তো দেখো, বেডও দিয়েছে, বেড দিয়েছে সব। এখন এইগুলো নিয়ে কী রাখবো? আমি তো কাল পরশু চলে যাব। ছেলে তো 10টা থেকে বেরোবে, 6টার সময়। আস্তে আস্তে 7টা 20 মিনিটের রাস্তা দেওঘরে এমস থেকে। এই জায়গাটা যেখানে আমি আছি, ব্রিজটার নিচে আছি, কিন্তু ভালোই জায়গা। রোড একদম জিটি রোডের সামনেই আছি। খুঁজে খুঁজে মানে এটা আনজানি জায়গা বলবো, এখন তো জানা নেই জায়গাগুলো। তো প্রথমে তো একটু থাকতেই হবে বেশি রেট দিয়ে। এখানে শুনছি 5-6 হাজারে 1 বিএচকে ফ্ল্যাট খুবই ভালো পাওয়া যায়, কিন্তু আমাদের জানা ছিল না, তাই আমরা এত দৌড়াদৌড়ি করতে মানে এত ঠকে গেছিলাম। আমরা যেখানে পেলাম ঢুকে গেলাম, কিন্তু ঘর মালিক প্রচণ্ড ভালো, খুবই ভালো, মানে এত ভালো যে কিছু বলার নেই। তো ফ্যামিলি ভালো বলে আমার ভালো লাগলো যে না, একটু রেটটা লাগুক, কিন্তু পরে আরও তো বেটার ফ্ল্যাট পেয়ে যাব। তারপর তো ভবিষ্যতে ওখানে এমসে যখন কোয়ার্টার পাবে তো সে পাবেই, কিন্তু এখন এমপ্লয়িদের জন্য কোয়ার্টার হয়নি। তো এই জায়গাটাতে এখন আমাকে থাকতে হচ্ছে। এবার ছেলে আসবে 10টা থেকে একদম 6টার সময়, তখন তুই বসে থাকো। এখানে না আছে গ্যাস, না আছে কিছু, রেডিমেডই না খাবার খেলাম। এখন বাইরে যাব, ওই আঙ্কেলকেই বললাম যে একটু কোনো হোটেল আছে তো দেখিয়ে দেবে, লাঞ্চ খেয়ে নেবো। 2 দিন থাকবার আছে। যারা জব করে তাদের জন্য ঠিকই আছে, আমি এখানে বোর হয়ে যাবো একদম। একদম বোরিং লাগছে, মোবাইল না থাকলে তো বোরই হয়ে যেতাম। তো যে হোক, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল। এখন ঘড়ির কটা বাজে আমার জানা নেই। যত ছিল এখানে তার ওয়াশিং মেশিন নেই, সব হাতেই কাচলাম পুছলাম। তখন মায়ের কথা মনে পড়েছে যে ওখানে আমি এত কাজ করি না, এখানে আমাকে এত পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলাম। আমার ছেলেটা তার পারবে না এসব করতে। তো দেখো, এই এত বড় ঘর আমার ছেলে মেনটেন করতেও পারবে না, থাকুন। এই জন্যই চেঞ্জ করবো, যে 1 বিএচকে রুম নেই। কখনো কখনো আমরা আসবো। 2 বিএচকের এখন দরকার নাই, যখন বিয়ে শাদি করবি তখন 2 বিএচকে দরকার। তো যাই হোক, নিয়েছি।
তখন আর কিছু নেই, এখন 2-4 মাস থাকো এখানে, জানতে জানতে জায়গাগুলো জেনে যাব, তখন ফ্ল্যাটটা চেঞ্জ করব। চলো তাহলে নেক্সট ভিডিওতে আমি রাখছি, আবার এই ভিডিওতে রাখছি, নেক্সট ভিডিওতে আমি আবার আসবো। টাটা।